যা তোর বাপকে গিয়ে বল যে আমার মা বিয়েতে রাজি, বিয়ে করবি, বিয়ে করবি কিনা জিজ্ঞেস কর, বিয়ে করাবি কিনা। তোর বাপকে গিয়ে বল, তোর ঢঙ্গি বাপ মেয়েকে কুশিক্ষা দেয়, মেয়েকে নিজের বাড়িতে বসিয়ে ভাগনার সাথে আমার মেয়ের অ্যানিভার্সারি পালন করছে, সেটা তোর বাপ দেখে বসে বসে। যা তোর বাপকে গিয়ে বল, তার আবার ইচ্ছে হয়েছিল তোর ঢঙ্গি মাসির সাথে বিয়ে দিবি ভিউজের জন্য। সত্যি সত্যি একদম কাগজে কলমে দুই বোন হয়ে যাবো আমরা, কত প্ল্যানিং করেছিলি, তাকেই আবার ঢঙ্গি মাসি বলিস এখন কেন রে? তোর বাপকে বিয়ে করেনি বলে? তোর বাপকে যদি বিয়ে করতো তাহলে তো নিশ্চয়ই মা বলে ডাকতিস। তাহলে কি মা বলে ডাকতিস? বিয়ে করেনি বলে এখন ঢঙ্গি মাসি হয়ে গেছে নাকি? আবার চলে এসেছি সেকেন্ড ভিডিও নিয়ে। বলেছিলাম, কথা দিয়েছিলাম, কথা রাখতে চলে এসেছি। তা সেকেন্ড ভিডিও তো শুরু করব, তার আগে বলবো যে এই বাপ ভাতারি বলেছিলি না, বাপ খেতে দেয়। এখন তো মনে হচ্ছে ভাতারের ডেফিনেশন তোর কাছে সব জানা, কিন্তু এখানে এসে কিছুই জানি না একটা মুখ নিয়ে বসে থাকিস। তা তোর এই যে তোর কর্মক্ষেত্র যেটাকে কিনেছিস, তোর বরের তো ক্ষমতা নেই, যাই হোক, সেইখানে বসে মানে তোর কন্ট্রোভার্সি শুধু করতে হচ্ছে না, এই যে নোংরামো যে শুরু করেছিস, সেই নোংরামো তোর মুখ দেখলে বোঝা যাচ্ছে যে যা যা মন্দিরা বলেছে সমস্তটাই 100% একদম কারেক্ট বলেছে। তোর বলতে বলতে তুতলে যাচ্ছিস, তারপরে এরকম করে আমার নাইটি দেখছি, নাইটি বলেছে ভালো। মানে তোর ব্যবসা ঊর্ধ্বমুখী, তোর নাইটি মানে ওই যেটা ওই ওই কী বলে ওটাকে ডিসপ্লে আছে, তো ডিসপ্লেই আছে ওটা একটা। মানে বাড়িটাও ছিল পতিতালয়, এখন দোকানটাকেও বানিয়ে ফেলছিস, তাই না? আর তুই ব্লগে দিয়েছিস তোর হাবানের মানে এত সুন্দর হাতের কাজ, মানে নকশার উপর ডিজাইন এমন করতে পারে যে তোকে শিখিয়েই দিয়েছে। মানে ওই 2 চাকা, হ্যাঁ, তাহলে এই 2 চাকা তো শেখাবেই। যদি সামনে এরকম একটা গরম তাওয়া থাকে, সেখানে তো রুটি ভাজবেই। হ্যাঁ কিরে চন্দনা, ঠিক বলছি? হ্যাঁ, খুব কষ্ট না 63? আহারে আমার সোনা গো আমার। তা এখন তো দরজা খুলে দিয়েছে, এখন তো ওর বাবার শরীরের উপর ড্রাইভ মারো। আমি শুধু দেখছি কমেন্ট বক্স নিয়ে রাত্রে আসবো, থার্ড ভিডিও মন্দিরার কমেন্ট বক্স আর এই ভগ্নু ভাতের হাড়ির কমেন্ট বক্স। ও ডিলিট তো অনেক করে দিয়েছে, তার আগে কিছু কিছু আমি তুলে নিয়েছি। আমি জানি তো ওর পুরো ফিল্টার মারে, ওকে যেভাবে আগাপাশতলা ঝেঁটিয়েছে ওর কমেন্ট বক্সে, সেখান থেকে বোঝা যাবে যে মন্দিরার এই যে বলা কথাগুলো সবাই বিশ্বাস করেছে। আর ওই ওর ওই কমেন্ট বক্সে ওর ওর মুখে হেগে মুতে দিয়ে যাচ্ছে, সেগুলো ঝাঁটাচ্ছে ওই চন্দনা, আর একটা আছে আলপনা, আর একটা আছে মৌসুমি। আহারে তোদের খুব পরিশ্রম গেছে আজকে, নামগুলো বললাম। এই যে তোরা যেভাবে জিভ দিয়ে চেটে চেটে এই যে মানে ওকে যে সত্যি বলছে, এই কমেন্টগুলো তো তোদের কাছে নেগেটিভ কমেন্ট, সেগুলো কীভাবে জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করছে। আরে আমার এই চন্দনাকে দেখলে খুব কষ্ট হয় রে, কীভাবে পরিশ্রম করে যাচ্ছে এই সতী নটিকে একবারে সত্যি মহাসতীতে পরিণত করার যে মানে বৃথা প্রচেষ্টা তোরা করছিস। করে যা করে যা, কষ্ট এটাই তোদের দেখে বুক ভরা কষ্ট আমার। চলো এটা দিয়ে শুরু করব। এই যে তুই কিছুই বলতে পারলি না, তোর ভিডিও আমি দেখেছি, মানে তোর এখন ঢঙ্গি মাসিকে রক্ষিতা মাসি বলতে হচ্ছে। আচ্ছা এই রক্ষিতা তুই তো জানতিস, তোকে তো বলার চাবিকাঠি দিয়ে দিয়েছিল মন্দিরা, তোকে বলার চাবিকাঠি দিয়েছিল বলেই তুই আজকে বলতে পারছিস যে সবার সাথে শুয়ে পড়ে, যেমন তুই সবার সাথে শুয়ে পড়িস। তুই ভগ্নু ফার্স্ট না, যাদের শোয়ার স্বভাব থাকে তারা সব সময় শোয়, বিয়ের আগে কি বিয়ের পরে। তো যে বিয়ের আগের থেকে শোয়ার স্বভাব আছে, এটা তুই গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না। যাই হোক, তা তুই এর সাথে ওর সাথে তার সাথে শুয়ে দিস, তুই সবাইকে শুয়ে দিচ্ছিস, কারণ শোয়ালে তোর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। কারণ তুই ভাবিস আসলে আমি এইভাবে না দিতে পারলাম বাতি, না কিছু করতে পারলাম না, আমার ক্যারেক্টারটা ভালো, তাহলে আমার মতন সবাইকে আমার লাইনে আনবো। সবাই শুয়েছে। তোর বাবা কত বড় বজ্জাত বেজন্মা। একবার রিম্পার শ্বশুর মনে হয় গান শুনছিল, বলছিল তুমি চেঞ্জ করে দিয়ে যাও। তাকে যে ভাষায়, যে কদর্য ভাষায় আক্রমণ করেছিল, ঠারকি মার্কি চারকি বলে। তোর বাবা পতিতালয়ে যায়। এই যে মন্দিরার মাকে রক্ষিতা বলছিস, তোর বাবার কপাল ভালো হতো, যদিও এটা অন্যায় আবদার, এটাকেও তুই বলছিস ইয়ারকি। কেউ এসব নিয়ে ইয়ারকি মারে? হ্যাঁ, তুই বলবি আর সবাই বলবে যে হ্যাঁ ও তো ইয়ারকি মারছিল। বলবে কে বলতো? তোর ওই আলপনা, তারও ভগ্নু আছে, ওই মৌসুমি, ওরা হচ্ছে খতরনাক মাল, ও যে কী বলতো মানে ডুব সাঁতার, তলে তলে জল খায়। আর চন্দনা, ও তো নাম করা ভেন্ডি। ভেন্ডি না হলে তোকে কী করে চিনবে বল? ভেন্ডিটা ভেন্ডিকেই চেনে। খুব কষ্ট, তাই না? কি মানে 63 কালকে একটা থামনেল দেখেছে, তাই বুঝিস নি? থামনেল দেখে ভেতরে যেতে পারতিস। কারণ কাল মন্দিরার সেকেন্ড ভিডিওতে আমাকে কমেন্ট করেছে, সেটা পিন করেছিল, পিন কমেন্ট। সেখানেই বলেছিল আন্টি মহামিলন কখনোই হবে না, কারণ আমি ঠুকেইছিলাম। দেখো কাল সকাল 9টায় একটা ভিডিও আসবে মহামিলনের, আমার সাথে ওই ভগ্নু ভাতারি ঘোরার, এরকমই বলেছিল। তা সেইটা না দেখে
একেবারে ভগ্নু ভাতারি, ওই এখন আর ভগ্নু ভাতারি বলবো না চন্দনাকে, বলবো সরাসরি এই মহাসতীর বাবার গায়ে ড্রাইভ মার। আর ওকেও বলি, এই যে ভগ্নু ভাতারিকেও বলি, তুই চলে গেছিস কেন নিপার কাছে? তোরই আছে অন্ধভক্তরা, তাদের সাথে তুই ওই বিয়েতে বসিয়ে দে তোর বাপকে। তোর বাপের এখনও তো রস দেখছি আছে। তোর বাপ তোরটাও যেমন বোঝে, শরীরের এত খিদে ভগ্নুকে ঢুকিয়ে দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, তুইও তো তোর বাবার দুঃখ কষ্টটা বুঝবি, তাই না? আচ্ছা, তোর মাকে কেন পছন্দ হচ্ছে না তোর বাপের? 3টে তোর প্রোডাকশন বার করেছে, তারপরে আবার নতুন লাগবে? মানে তোরা কি সব ছেঁদার ব্যবসা করিস? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া। তোর বাপকে তুই বিয়ে দিবি মন্দিরার মায়ের সাথে, মানে মা ডাকতে খুব ইচ্ছা করছে, এখন রক্ষিতা বলছিস, আঙুর ফল টক হলো না তো, না? আর এটা বাইরে বেরিয়ে আসবে, ওরে বাবা, আজ থেকে তো তোর আর একটা কন্টেন্ট বাড়লো, তার কাটা বলছিস সোমনাথকে, এবার তো রক্ষিতা, আর মন্দিরা তো সবসময় থাকবেই। তা তোর বাপকে ডাইভোর্স দিয়ে বিয়ের পিড়িতে বসাবি, তা তুই দুটো বরের সাথে কী করে ঘর করছিস? তুই টিনাকেও বলেছিলি যে এই স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো, আর তোর বিধবা আর সধবা একই জিনিস, একটা মরলে আর একটা তো আছে। তাহলে তোর ক্ষেত্রে কেন একটাকে ডাইভোর্স না দিয়ে আরেকটার সাথে, মানে দুটোই তোর চলবে, একটার জন্য তুই ওই লজে আছিস, আর একটা তোর শরীরে সুখ দিচ্ছে। তো তোর বাপকে ডাইভোর্স দেবে, তোর মাকে কেন ডাইভোর্স দেবে? হ্যাঁ, চড়িয়ে লাল করে দেবো। ভিউজ এত তোমার খিদে, হ্যাঁ, এই তোর তো পিছুটার নেই। তোর আগামী দিনে কি দরকার? তোর পয়সার কি দরকার? তোর সন্তান নেই, স্কুল কলেজে যাবে, কেউ আবার ভেবো না নরম জায়গাটা আগা দিচ্ছি, একে এইভাবেই বলতে হয়, তাই না বন্ধুরা? তাহলে এত পয়সা রোজগার করবি বাবার সাথে মন্দিরার মায়ের বিয়ে দিয়ে? কত বড় বচ্চাত, কত বড় হারামি তোর বাপ, যে বলেছে হ্যাঁ আমার পছন্দ, আর এখন এটাকে বলছি ইয়ার কি মারছি? হ্যাঁ, হালকাভাবে নিতে বলছিস মানুষকে? একটা ভেন্ডি কোথাকার, খুব বং জয়শ্রীকে বলতিস না ভেন্ডি? তোদের ফ্যামিলিটা পুরো চলমান ভেন্ডি। তোর মা বোন তোর ওই কম দামা হাটের মাল নেয়নি, সেটা হতেই পারে, অপছন্দ হয়েছে নেয়নি, কিন্তু তোর মায়ের জীবদ্দশায় তোর মা রয়েছে, তোর মা অন্য পুরুষের সাথে ভেগে যায়নি, মানে ফ্যামিলিটা কীরকম বুঝিয়ে দিচ্ছিস। তারপরে তোর মাকে ডিভোর্স দিয়ে তারপরে তোর বাবা আবার বিয়ের পিড়িতে বসবে? 60-এর ঊর্ধ্বে বয়স, কোন কোন জায়গায় চুলকানি তোর বাপের। এখন তো বুঝতে পারছি বান্ধবী জয়িতা ঠিক বুঝেছিল, আজকে তো ওর সংসারটাও তুই খেতুতিস। তোর ভগ্নুর হাতের কাজ ভালো বলেই তোর সুপারি বাতাবি হয়েছে, এই কারণে তাড়াতাড়ি শিখেছিস। কিন্তু আর যে কথাগুলো মন্দিরা বলেছে, এগুলো তো একটাও তো ফেলে দেওয়ার মতন না, প্রত্যেকটাই একদম ঠিক খাঁটি। হ্যাঁ, তুই জানতিস না? তা চলো সমস্ত কিছু নিয়ে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো মেন করছে, তাহলে পুরো পরিষ্কার হয়ে গেল। মানে তুই সবাইকে জ্ঞান দিবি, মানে ইভেন বাপটাকেও মানে তৈরি করেছিলি মেন্টালি যে আমি ঠিক নিপার সাথে তোমার বিয়ে দেবো। তাহলে ওটা কি মন্দিরা ভবন, ওইটার একটা লোভ আছে, মানে কত বড় হ্যামনা, কত বড় হ্যামনা। কিন্তু তোর বেলায় এই নিয়মটা প্রযোজ্য না, যে আমি দুটোর সাথেই ঘর করব, কারণ একটার তো আবার বাড়ি আর একটা শরীর, মানে দুটোই। হ্যাঁ, এ চন্দনা দেখ দেখ বাপটা কত কদর্য, দেখ দেখ ঝুলে পড়তে পারিস কিনা, বুঝলি? যেভাবে তোরা জিভ দিয়ে ওর কমেন্ট বক্স পরিষ্কার করছিস না, আমার খুব কষ্ট হচ্ছিল তোদের দেখে। 3টেতে মিলে শুধু চেটে চেটে এই মানুষের ফেলে যাওয়া বর্জ্য পদার্থগুলো চেটে চেটে পরিষ্কার করছিলি, মানে জায়গা মতন দিচ্ছিল। দেখার করুন অবস্থা তোদের মালকিনের, বুঝলি? তাও আবার ড্যাশ ভাতারি, ভগ্নু ভাতের হাড়ি, বাপটা তো আর এক লেভেলে। এবার তো পুরো পরিষ্কার। কাবেরী যেটা শুনেছিল একদম সঠিক শুনেছিল, যে এর বাবা মানে জায়গায় জায়গায় যায়, যার জন্যে মেয়ে বাড়িটাকে বানিয়ে ফেলেছে, তাই না? এবার বাচ্চাদের সম্পর্কে এই যে মন্দিরা কি বলেছে আগে একটু শুনে নিন, তারপর বাচ্চার সম্পর্কে তো বলবোই। দুনিয়ার বাচ্চাদেরকে নিয়ে না বললে হয় না। লজ্জা করে না তুই আমার মেয়েকে নিয়েও বাজে বাজে কথা বলিস ভিডিওর মধ্যে? লজ্জা করে না? তোকে মানি বলে ডাকতো, লজ্জা করে না? তার ফটো নাকি তুই পার্সে রাখতিস? ছ্যা, ফটো পার্সে রাখতো। আসলে নিজের বোনের ছবি, নিজের বোনের বাচ্চার ছবি কোনোদিন পার্সে রাখে না, নিজের মা বাবার ছবি পার্সে রাখে না, নিজের বরের ছবি রাখে না। যা নিজের ভাগনার ছবি গিয়ে পার্সে রাখ, যা নিজের ভাগনার ছবি পার্সে রাখ। আমার মেয়ের ছবি পার্সে রাখে, ফেলে দিবি আমার মেয়ের ফটো। তাহলে ও ওকে মানি রাখতো, আর মণি রাখতো আরেকজনকে। তাহলে বুঝেই গেছি মণি রাখতো মারিয়াকে, আর মানি রাখতো একে। তাহলে মানির একদম গুরুদায়িত্ব পালন করছে মানি। এটা তো স্বাভাবিক, এটা তো সবসময় আমি বলেছি, এবং বলেছি মন্দিরাও বলে, যে নিজের বোনের বাচ্চার ফটো যে পার্সে রাখে না, তার জামা কাপড় তারা নেবে কেন? ওর তো শুধু পয়সা, যেখানে সে পয়সার সাথে ওর মতলব। শুধু ভগ্নুর ক্ষেত্রে উল্টো নিয়ম, কারণ ভগ্নু উল্টে ওকে আনন্দ দিচ্ছে, তার পরিবর্তে ও টাকা দিচ্ছে, তাই না রে? এই কুলাঙ্গার কুলোটা ব্যবিচারিনি, একটা বেবুসে। চন্দনা কষ্ট হয় খুব, চন্দনা কষ্ট পেও না, সত্যি কথাগুলোই আমি বলতে ভালোবাসি। তাহলে তুই বাচ্চাদের নিয়ে কি না বলেছিস,
আয়ুষ্মিতার জন্ম পরিচয় জানতে চেয়েছিস, ডিএনএ হ্যাঁ, এইটার দাবি জানিয়েছিলি। আর তোর বাপ তোকে জন্ম দিয়েছে বা বাপের ঔরসে তোর জন্ম হয়েছে, এই প্রমাণটা দে। এখন তো দেখেই মনে হচ্ছে তুই ওই মায়ের গর্ভে জন্মাসনি। এটা একদম 100% আমি শিওর। তুই ওই মায়ের গর্ভে জন্মালে ওই মায়ের ক্ষতি চাইতিস না। ওই মা তোকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের উপর কুঠারাঘাত করেছিস। সেই মাটাকে কি করেছিস? আমি যদি তোর মা যদি রাজি থাকে, আমার বাবা 1 সেকেন্ড লাগবে না ডাইভোর্স দিতে। মানে তোর লকলকার জীব, আমি শুধু ভাবছি কত বড় হয়ে গেছে, যে কোন জায়গায় গিয়ে ঠেকেছে আমি আর বলতে পারছি না, তোমরা বুঝে নাও। আর বাচ্চা, রিম্পার বাচ্চাদের যে মৃত্যু কামনা করেছিস, ভগবান তোকে সেই জায়গাটা বুঝিয়ে দিয়েছে। তুই ভগ্নুর সাথেও মানে বিছানায় গালগপ্প, বিছানায় ভালোবাসি জানাতে গিয়েও কিছু করতে পারিনি, মানে ভগ্নুর দ্বারাও তুই কিছু করতে পারিসনি। পেট ফোলানোর কথা বলছি। আর তোর বর তো অক্ষম, তোর বর সব কিছুতে অক্ষম বলে তোর বর এই ক্যামেরার সামনে কিছু বলতে পারে না। আর তাতেই তোর বর হয়ে গেছে একদম ডাবল মেরুদণ্ডে, একদম ভূষিত, মানে 2টো মেরুদণ্ড তোর বরের, যেটা আবার সোমনাথের একটা। সোমনাথ তো তাও বউকে বলেছে, ইভেন সেদিনও বলেছে, কাকে ফোন করেছিল, হ্যাঁ এই দেখো না, কাকে ফোন করেছিল সে আবার বলে দিল, হ্যাঁ আমার বউকে তো এই দেখো না বউয়ের সাথে আমার রাগারাগি হচ্ছে, ও ইয়েকে শিল্পী। তখন কি আনন্দ পেয়েছিলি সংসারে অশান্তি, কিন্তু তোর সংসারে নেই কেন? তোর এত কুকিত্তু তোর বর জেনে তোকে লাত্তি মেরে তোকে কি বলেছে, ছিনাল। এখন কি বলছিস, আমার বর একবারই মেরেছিল হালকা করে, আমি করতে গেছিলাম তো, তুই ওইটা করে ভয় দেখিয়ে রেখে দিয়েছিস। ওই ভয়ে তোর বর তোকে কিছু বলে না। তুই জানিস ওইটা করলে এই পুরো ফ্যামিলিটা চুপচাপ থাকবে, যদিও ফ্যামিলি একদম ন্যাস্টি, মানে নোংরা নরকের কিট। তারপরে কি বলছিস, ইল্লিগাল কাজ করেছিস, সেটা বিষয়। হ্যাঁ, ইল্লিগাল কাজ করেছিস তো, অন্যকে বলিস তুই ইল্লিগাল শুধু কাজ নয়, তুই এখনও কর্ম করে বেড়াস। তোর এই যে ভগ্নু, তাহলে এইটা তো তোর কাছে সন্তান সম, ওর কাছে তুই মাতৃসম, কিন্তু দেখ তার সাথে তোর শুতে হয়, তাহলে এটা ইল্লিগাল কাজ, তো অসামাজিক অবৈধ কাজ। যেরকম কাছিম বা কচ্ছপের মাংস খাওয়া অবৈধ কাজ, বেআইনি কাজ, সেটাও করিস। তাহলে টপ টু বটম তুই একটা ক্রিমিনাল, টপ টু বটম তুই একটা ক্রাইমে যুক্ত একটা নারী, যার না আছে ইজ্জত, না আছে মান, না আছে সম্মান। তোর মতন নচলাদের অশুভ কুলাঙ্গার কুলোটা 2টো আমাদের ওয়াইটিতে নেই। কমেন্ট বক্সটা দেখেছিস, একদম সেই দিয়েছে, সেই টেস্ট, মানে তোকে যেভাবে জুতিয়েছে না। আর এই জুতানোর পিছনে একটাই কারণ, তুই মন্দিরার কথাকে খণ্ডাতে পারিস নি। কী বলেছিস, ও পাগলে গেছে, ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে তোর মনে হচ্ছে? তাহলে একটা পাগলের কথায় গুরুত্ব দিচ্ছিস কেন? দিতে হচ্ছে তো, কারণ ও যা যা বলছে সব সত্যি বলছে। আর তোর বাবার ব্যাপারটা তুই ইয়ার্কি মেরেছিস, সত্যি কেউ এরকমই ইয়ার্কি মারে? তাহলে মা তোর না, মাকে তুই সম্মান দিস না। খামাচুও তো বলেছিলি, তোর এই অনেস্ট গ্রুপই বলেছিল, আমরা জানবো কোথা দিয়ে। তাহলে তোর মাকে তুই মা চু বলেছিলি। একটা খিস্তিবাজ, একটা পতিতালয়ে বেড়ে ওঠা একটা খিস্তিবাজ মহিলা, আপদমস্তক খিস্তি ছাড়া তুই কিচ্ছু জানিস না। কথায় কথায় সায়া, কথায় কথায় নাইটি, কথায় কথায় শাড়ি তোলা পাবলিক। জঘন্য। প্রত্যেকটা বাচ্চার মৃত্যু কামনা করেছে, প্রত্যেকটা, ও প্রিয়ার ক্ষেত্রেও বলেছে, ও কণিকার ক্ষেত্রেও বলেছে, ও রিম্পার ক্ষেত্রেও বলেছে, ও সীমার ক্ষেত্রেও বলেছে, ও মেল ক্রিয়েটারের বাচ্চার ক্ষেত্রেও বলেছে। তা ওর জায়গাটা ফাঁকা, কোনোদিন পরিপূর্ণতা পাবে না, ও ভালো জানে আমাদের থেকে। আমরা আহা উহু উ আহা, আর ও জানে আমি এটা সিম্প্যাথি নিচ্ছি, সিম্প্যাথি কার্ড খেলছি, আমার এই জায়গাটা ফুলফিল হবে না। আর তোর পাড়ার লোক নিজেরা বলে কত বড় বজ্জাত মহিলা তুই, তোর সাথে কেউ কথা বলে না, বলে দজ্জাল মহিলা। আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে, তোর পাড়ায় থাকে, বলে গেছে ওর মতন এত বড় বজ্জাত মহিলা 2টো নেই পাড়ায়। তুই বলবি কি? আর তুই এখানে বলেছিস নাকি? তো মন্দিরা বলেইছে যে ভেতরের খবর দিয়ে আজকে বলবো, তুই তো তোর চ্যানেলে বলিস নি। আর মন্দিরা যা বলছে সব সত্যি বলছে। মন্দিরা নিজেকে খারাপ বলে, ওকে সতী নক্ষী, তোর ক্যারেক্টার দেখ, তোর চরিত্রের চচ্চড়ি। ও বলছে তো আমি খারাপ, আমার জীবন হচ্ছে খোলা পাতার মতন, আমার জীবন কাহিনী, আমি তো খারাপ, আমি তো ভুল কাজ করেছি। আর ও এসে আরও মদত দিয়ে এই ভুল কাজটাকে আরও মানে স্মুথ গতিতে যেন এগিয়ে যায় সেটা চেয়েছিল। একটা রেড লাইট এরিয়ায় যারা থাকে তাদেরও পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা পেটের দায়ে যাচ্ছে, সংসার সন্তান সমস্ত ঠিক মতন যেন এগিয়ে যায় সেই কারণে যাচ্ছে। আর তুই শরীরের খিদে মেটানোর জন্য যাচ্ছিস, কারণ তোর ওই বংশে বাতি দেওয়ার মতন তোর হাতে লাইটার নেই যে বাতি জ্বালবি কী করে। তারপর তোর বাপ মানে এরকম জুটেছে, তোর বাপের এখনও কুচকুচা খিদে রয়েছে। হ্যাঁ,
তা এতগুলো তো তোর অন্ধ সাপোর্টার রয়েছে, ভক্ত রয়েছে, তাদের মধ্যে একটাকে ইনপুট করে দে। কি জায়গায় হাত বাড়াতে গেছিস? তুই তো সবই জানিস, তারপরেও তোর বাপের সাথে এইরকম মালি, মানে যে ওই কোথায় গেল, আরে বলো না, নবদ্বীপ বোধহয় মায়াপুরে যাচ্ছিল, সেখানে তো এইসব খুব পাওয়া যায়। সেই সব নিয়ে তোর বাপ এখনও শরীর গরম করে? বাপের রক্ত তোর শরীরে বইছে, যার কারণে তুই এত সুন্দর করে বাপকে সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছিলি। আর তোর বাপও জানে যে আমার যেই সাত পাকে বাঁধা যে জামাই, সে আমার মেয়ের শরীর গরম করতে পারে না। সেই জন্যে কী বলেছে, না ঠিকই বলছে, বাপকে এনেছে, মাকে তো আনতে পারিনি ক্যামেরার সামনে, কারণ বাপকে বলেছে আমি ঠিক তোমার সাথে ওই নিপার সেটিং করে দেবো। তো বড় হারামি ফ্যামিলি, হ্যাঁ, এ আবার বড় বড় কথা বলে। জঘন্য নোংরা ফ্যামিলি, যে ফ্যামিলিতে তার বর এই আকামটা মেনে নিচ্ছে, যে ফ্যামিলিতে আকামির মা বাবা, এই আকামি মানে হচ্ছে ওই ওই সমাজের কুলাঙ্গার, ওর ভগ্নুটা, ওই ভগ্নু ভাতের হাঁড়িকে পাঠিয়ে দিচ্ছে মামির কাছে, নাহলে তো মা বাবাকে কেলাবে। মা বাবা যদি একদিন বারণ করে, মা বাবাকে কেলাবে, যেমন কেলায় মামা মামিকে কেলায়, মামি মামাকে ভয় দেখায় ঝুলে পড়বো। এই জন্য দুটো হালকা করে মেরে ভিডিও, চল তোর কথা বলার স্টাইল বুঝিয়ে দিচ্ছে যে তুই পুরো নড়ে গেছিস, হিলে গেছিস, হিলে গেছিস। হ্যাঁ, আজকে যদি তুই সঠিক থাকতিস তোর কমেন্ট বক্স ভরে যেত। তোর কমেন্ট বক্স দেখ, তোর সুখ্যাতিতে ভরেনি, তোকে আগাপাশতলা ঝেঁটিয়েছে অকাল কুষ্মণ্ড। এরকম মেয়ে যার বাড়িতে আর ওরকম বাবা যার বাড়িতে, সেই সব সংসার এইরকম রেড লাইট এরিয়ায় চলে যায়, আর মানুষ এদের নিয়ে এরকমই বলে। ভগ্নুর সাথে চ্যাট রিভিল হয়েছে, মানে এত শরীরের খিদে যে ভগ্নুর সাথে এই চ্যাট রিভিল করে কি করেছে, ওর বড়ের চোখে পড়ে গেছে। আর এগুলো তো আমরা জানি। এই যে সব মানুষ ওই মন্দিরাকে বলছে আর 50% কিন্তু তোমাকে বলতে হবে, এই সিঁদুর পরানোর এই ভিডিওটা চাই। আমার কাছেও কিছুটা এসছে ভাই, সব তো আসেনি, কিছুটা এসছে, সেটা ওই ঠিক মেন জায়গাতেই এসছে। তাহলে আমরা তো জানি, এতটা জোর গলায় কেন বলছি, কারণ এটা নষ্টা মেয়ে ছেলে। আর ও সব গিয়ে গ্রুপে গল্প করতো, সীমা খারাপ, রিম্পা খারাপ, সবাই খারাপ, আর ও সতী নটি, কারণ ও তো কচকচ করে কচি মাথা চিবিয়ে খাচ্ছে। জঘন্য। নিপাকে মা ডাকতে খুব ইচ্ছা করেছিল। মন্দিরার কি আবার তোর বাবাকে বাবা ডাকতে ইচ্ছা করেছিল? হাসি পাচ্ছে সত্যি করে। আমি শুধু ভাবছি সম্পর্কগুলো কোথায় যাবে। তারপর যদি তোর বাবার দ্বারা যদি নিপা আবার কোনো প্রসব করতো, মানে সন্তান, তাহলে ভাই বা বোন, সেটা তোর আর মন্দিরার দুজনেরই হতো। আমার জাস্ট হাসি পাচ্ছে। হ্যাঁ, মন্দিরা এতদিন কি করে এটা মানে নিজের মধ্যে চেপে রেখেছিল আমি ভাবতেও পারছি না। হ্যাঁ, আর মন্দিরা খবরদার বড় ঠাকুরকে নিয়ে কিছু বলবে না। আর ত্রিশূল এসব পাপিষ্ট মহাপাতকদের জন্যে না, মায়ের ত্রিশূল মায়ের হাতেই মানায়, এই রকম অসুরকে বধ করার জন্যে। বোঝাতে পারলাম? আর শেষ করবো তো অবশ্যই করে ভিডিওটা, বলবো মহাপাতকের কাজ করছিস। মাটা কি অন্য কোথাও আবার ছিপ ফেলেছে? না, তোর মায়ের শরীর দেখলেই মনে হয় যে আর তোর মায়ের দ্বারা হবে না, তোর মায়ের দ্বারা হবে না। কিন্তু মায়ের সাথে বেইমানি করছিস তুই আর তোর বাপ। তোর বাপের রক্ত নষ্ট বলেই তোর রক্ত নষ্ট, একদম পরিষ্কার। আর তোর বাপ এসে দাঁত কেলায়। এই আমার বাপ যা আমার 2 চাকার গাড়ির রঙটা পছন্দ হয়েছে, তোর বাপের সব কিছুই পছন্দ, কালা কালা সব চলেগা। হ্যাঁ, সান্ডুগান ছোট লোক, তোর জুতিয়ে লম্বা করে দেবো। আজকে মনে হচ্ছে না রক্ষিতা, আর রক্ষিতা যদি হতো তাহলে তো তুই তো সম্বন্ধ করতিস না। তোর বাপ আরও বড় রক্ষিতার ঘরে যায়, যার কারণেই তুই এরম ঠিক করেছিলি। তার ঘরে তুই বিশাল আকারের আর একটা কেপ্ট নিয়ে খেলা করিস। চল এবার তা বলবো, তোর অন্ধ কিছু ভক্ত আছে, ওদের সাথে তোর বাবাকে ফিটিং করে দে, হেভি চলবে, বুঝলি? থার্ড ভিডিও আসছে বন্ধুরা, অবশ্যই করে থাকবেন। ভিডিও সেই লেভেলের হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে ওকে জুতাবো, আগা পাঁচতলা জুতাবো। ছি, এরকম করেছে সবাই, ছি, লজ্জা করে না? একটা বেবুসে বাড়ির মেয়ে ছেলে, বাবাও মানে নোংরামি করে আর মেয়েকেও নোংরামিতে নামিয়ে দিয়েছে। নোংরামিতে নামায়নি, মেয়ে নোংরামি করে তাকে সাপোর্ট করে এর বাবা। তো চলো আজকে এইটুখানি, একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। নিজের বাবানকে নিয়ে গিয়ে মর, আমার বাবানকে নিয়ে একদম টানাটানি করবি না।